তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আশা করি ভবিষ্যতেও ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবেন। কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না, এবং কেউ যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনেও যায়, সে ফেসবুক আইডিতে ঢুকতে পারবে না। তো এই ট্রিক্সটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আছি আপনাদের সাথে প্রান্ত সরকার, আপনারা দেখছেন ট্রুথ টেক। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখানে আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি। ফোন স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা সিম্পলি আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করব। ওপেন করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের ফেসবুক আইডি কেউ হ্যাক করতে পারবে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এটা আমার রিকোয়েস্ট। তো এখান থেকে আপনারা এরপর আমাদের ফেসবুক অ্যাপটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা সিম্পলি এখান থেকে থ্রি ডট মেনুতে চলে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পর এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে সেটিংস নামে আরেকটি অপশন প্রথমে চলে আসবে। তো এখানে আপনারা সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন চলে আসবে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা এখান থেকে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে অথেন্টিকেশন অ্যাপ এবং টেক্সট মেসেজ, এই দুটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি সাজেস্ট করব আপনারা টেক্সট মেসেজে ক্লিক করুন। ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর আপনারা আপনাদের সামনে এখানে দেখতে পাবেন যে আপনার যতগুলো ফেসবুকের নাম্বার আছে এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে বর্তমানে আপনার কাছে যে নাম্বারটি আছে আমি সাজেস্ট করব সেই নাম্বারটি আপনারা এখানে সিলেক্ট করবেন, অথবা আপনার যদি সেই নাম্বারটি এখন না থাকে তাহলে এখানে আপনারা অ্যাড ফোন নাম্বার অপশনটিতে ক্লিক করে আপনার নতুন নাম্বারটি অ্যাড করে নেবেন। তো এখানে আমার যে বর্তমান নাম্বারটি এখানে আছে, তো আমি এখান থেকে ক্লিক করে আমার বর্তমান নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বর্তমান নাম্বারটি আপনার সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার একটি কোড আসবে, 6 ডিজিটের একটি কোড আসবে। এই কোডটি আপনারা এখানে বসাতে হবে। তো এখানে কোড আসতে একটু দেরি হতে পারে, আপনারা অপেক্ষা করুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কোডটি চলে এসেছে। তো আমি এখান থেকে কোডটি বসিয়ে নিচ্ছি। তো এখানে আমার কোডটি বসানো হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি ডান বাটনে ক্লিক করছি। তো ডান বাটনে ক্লিক করার পর আপনারা এখানে সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন হয়ে যাবে। তো অনেকে এখন বলতে পারেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করলে কিভাবে আমাদের ফেসবুক আইডিতে পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না, কিভাবে আমাদের ফেসবুক আইডি হ্যাক হবে না। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কেউ যদি পাসওয়ার্ড জানে, সে যদি ঢুকতে চায়, সে লগ ইন করলে তাকে একটি কোড চাবে। সেই কোডটি কোনটা হবে? সেই কোডটি হবে যেটি আপনি এখন যেই নাম্বারটি এখন সিলেক্ট করলেন সেই নাম্বারে একটি কোড যাবে। সেই কোডটি যদি সে বসাতে পারে তবেই সে লগ ইন করতে পারবে। তো এই এইটি হচ্ছে সুবিধা, কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। এইটি কেউ যদি হ্যাক করতে চায় তাকে আগে আপনার কোডটি, যেহেতু এটি আপনার নাম্বার, তাহলে কেউ এই কোডটি পাবে না, আপনি ছাড়া কেউ এই কোডটি পাবে না, তো সে ঢুকতে পারবে না। তো এই অপশনটির এইটি হচ্ছে সুবিধা। তো আপনার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অলে সেট করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।